এবারের অমর একুশে বইমেলা 2026-এর বুক হল। তো দেরি না করে শুরু করে দিই। আমার পাশে এই যে কলামটা দেখতে পেতেছেন, এটাই হইতেছে আমার এবারের বইমেলার বুক হল। ভাবছিলাম এবার কিছুই কিনুম না, তো তারপরে ওই ওই রেজলিউশন থেকে এই কয়টা কালেকশন হয়েছে। এর মধ্যে সবগুলো কিনি নাই, কিছু আমি গিফট পাইছিও। ফর এক্সাম্পল, প্রথম যেটা, এটা পাইছি হচ্ছে অক্ষরবৃত্ত থেকে। অক্ষরবৃত্ত এই ম্যাগাজিনটা পাবলিশ করে, এটার নাম হচ্ছে মুদ্রণ শিল্প। রিয়েলি গুড, খুব ভালো কোয়ালিটির। তো এখানে ভালো ভালো কিছু লেখাও আছে। তো এটা হচ্ছে ফেব্রুয়ারি সংখ্যা, এটাই দ্বিতীয় সংখ্যা। তো এই মুদ্রণ শিল্প, এটা আমি গিফট পাইছি অক্ষরবৃত্ত থেকে। খুবই হাই কোয়ালিটির এবং সুন্দর মতো পলি করে দেয়। আমি এটা এখনো পর্যন্ত পলি থেকে বাইরে করি নাই। সো আমি এটা খুব তাড়াতাড়ি হয়তো বা পড়বো। খুবই ভালো কোয়ালিটির একটা ম্যাগাজিন। আচ্ছা, দ্বিতীয় যে বইটা, এটার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করেছিলাম। এটা নিয়েছি হচ্ছে, এটা সতীর্থ প্রকাশনা থেকে। এটা হচ্ছে শামসুদ্দোহা রিফাতের প্রথম মৌলিক নভেলা বলতে পারেন, মৃত্যু হাসে বাঁ চোখে। এটার যে মানে প্লট সিনপসিস যতটুকু পড়ছি, আমার কাছে পুরা মনে হয়েছে যে কাহিনিটা হয়তো বা বেশ ডার্ক হইতে পারে। তো শামসুদ্দোহা রিফাতের আগে কোনো লেখা আমি পড়ি নাই, সো এটা আমি ট্রাই করে দেখতে চেয়েছি। তো আমি এটা দেখতে নিয়েছি সতীর্থ প্রকাশনী থেকে, মৃত্যু হাসে বাঁ চোখে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, প্রচ্ছদটাও সুন্দর, আর বইটা ক্রাউন সাইজের, খুবই সুন্দর। আচ্ছা, দেন এই বইটা না নিয়ে কেমনে পারি। অনেক দিন পরে নাজিমুদ্দৌলা ভাইয়ের বড় কলেবরের উপন্যাস আসলো এবং এটা প্রচ্ছদটাও একদম ফাটাফাটি হয়েছে। যদিও প্রিন্টে ওটা ওরা আনতে পারে নাই, আমি জানি না কেন এই কাজটা করছে। তো এটা হচ্ছে বই অঙ্গন থেকে এটা আসছে, ফাটল, নাজিমুদ্দৌলা ভাইয়ের ফাটল। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রাইটার, মাইন্ড ইউ। তো বইটা সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এই যে আর্টওয়ার্কটা, এটা যদি ওরা ট্রেসিং করায় নিয়ে তারপরে এটা ছাপতে দিত তাহলে আরও সুন্দর হইতো। রেজলিউশন একটু লস হয়েছে এটার কারণে। তো বইটার ফ্রন্ট ব্যাক দুইটাই সুন্দর। তো এটা অনেকদিন পরে নাজিমুদ্দৌলা ভাইয়ের লেখা পড়ার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড। এটা গেল। এই বইটা অলরেডি আমি পড়েও ফেলছি, এটার ব্যাপারে রিভিউ আসবে খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে বাপ্পি খান ভাইয়ের জোনাক। এটার ব্যাপারে আমি যা শুনছি, দেন এটা যখন আমি প্লট সিনপসিসটা পড়লাম, পড়ে আমার মনে আমি আর থাকতে পারি না, আমি এটা মেলার সময়ই পড়ে ফেলাইছি। যেদিন কিনছি তার 1-2 দিনের মধ্যেই মনে হয় পড়ে ফেলছে। আর বইটাও খুব বেশি একটা বড় না, মোটামুটি এক নিঃশ্বাসে শেষ করে ফেলার মতো একটা উপন্যাস বা উপন্যাসিকা বলতে পারেন। বাট ইটস রিয়েলি গুড। এটার প্রচ্ছদটাও খুব ভালো লাগছে। একটা জিনিসই খালি খারাপ লাগছে, সেটা হচ্ছে যে যত সুন্দর প্রচ্ছদ হয়েছে, বাতিঘর প্রোডাকশনে ওই সৌন্দর্যটা ফুটায় তুলতে পারেনি। এটা যদি অন্য একটু মডার্ন স্টাইলে যদি জিনিসটা করা যেত তাহলে আরও সুন্দর হতো। বাতিঘরের আমার মনে হয় এখন এই ট্র্যাডিশন থেকে বাইর হয়ে আসাটা উচিত, যে কোনো কোয়ালিটি দিলেই লোকজন কিনবে, এই চিন্তাধারাটা থেকে বাইর হয়ে আসা উচিত। সেবা প্রকাশনী অলরেডি সাফার করছে এটার কারণে। সো আই আমার মনে হয় যে বাতিঘরের এখন এটা সময় এই ব্যাপারটা রিথিঙ্ক করার। তো আচ্ছা, এই বইটা আমি অলরেডি পড়ে ফেলছি, এটা আমাকে খুবই ভালো লাগছে। এটা অন্যধারা প্রকাশনীর। এটা হচ্ছে মনোয়ার ইসলাম ভাইয়ের অতিপ্রাকৃত এবং হরর উপন্যাস হাং। এটার বিস্তারিত রিভিউ আসবে খুব শীঘ্রই। দারুণ লাগছে আমার এটা। তো এটা হচ্ছে হাং। আচ্ছা, এই উপন্যাসটা একটু হাটকে, এটার ব্যাপারেও এই বইটা আমি অলরেডি পড়ে ফেলছি। এটা এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো একটা বই। তো নাজমুল ফয়সাল ভাইয়ের মেডিকেল হরর সংকলন অস্তর, এটার বিস্তারিত রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। বাট এইটুকু বলতে পারি, ফ্যান্টাস্টিক একটা বই। আচ্ছা, জ্ঞান কোর্স থেকে এবারের মেলায় লুৎফুল কায়সার ভাইয়ের একমাত্র কাজ সেটা আসছে এবার, দ্য হাউস অন ম্যাঙ্গো স্ট্রিট, সান্ড্রা সিসনেরোসের। তো এই বইটা বিদেশে পড়ানো হয় বলতে গেলে বিভিন্ন উন্নত দেশগুলোতে কারিকুলামের অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে যে একজন অভিবাসী উন্নত দেশে যাওয়ার পরে কিভাবে অ্যাডজাস্ট করে ওইটার ব্যাপারে কাহিনিটা লেখা হয়েছে। সুইট একটা স্টোরি, এটার মধ্যে কিছু মেটাফোর আছে, কিছু ফিলসফি আছে, তো স্লাইস অফ লাইফও বলতে পারেন। সো বইটা ইন্টারেস্টিং, আর লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদ। সো এটা জ্ঞানকোষ প্রকাশনী থেকে আসছে, তো নতুন করে বলার কিছু নাই, ভালো একটা বই। আচ্ছা, বাতিঘর থেকে এই বইটা এবারের মনে হয় আন্ডার রেটেড একটা হিট হইতে যাচ্ছে, বা একটা বাতিঘরের ব্ল্যাক হর্স হইতে যেতেছে। এটা হচ্ছে আমির ভাব, তানজিরুল ইসলাম ভাইয়ের আমির ভাব। এই বইটার ব্যাপারে আমি খুব পজিটিভ কথাবার্তা শুনছি। বইটা এখনো পড়ি নাই, বাট খুব তাড়াতাড়ি আমি এটা পড়বো। তো এটা নিচে হচ্ছে আমির ভাব। আচ্ছা,
এবারের বইমেলার আমার ওয়ান অফ দ্য ফেভারিট পিকস, এবং এই বইটার আমি অলরেডি বেটা রেড করছিলাম, এটারও বিস্তারিত রিভিউ আসবে খুব দ্রুত। এটা ঋদ্ধ প্রকাশ থেকে আসছে এবং এই বইটার নাম হচ্ছে বেতাল অষ্টবিংশতি। তো আমরা সবাই জানি বেতাল পঞ্চবিংশতি। তো এই তিনটা কাহিনী কোত্থেকে আসলো, কেন আসলো, এবং এই বেতাল যার ব্যাপারে আমরা পড়ছি ছোটোবেলা থেকে, এই বেতাল অ্যাকচুয়ালি কে, এর অ্যাকচুয়াল মোটিভটা কী, এবং এটা কি বেতাল কী ধরনের ক্রিয়েচার, বা আদৌ সেই ক্রিয়েচার কি না বা কী, এই পুরা জিনিসটার একটা অল্টারনেটিভ ন্যারেশন, অল্টারনেটিভ টেক, একটা অ্যানালিসিস এবং কিছু তথ্যপাত্রের আলোকেও অ্যানালিসিস, পুরো জিনিসটা স্থান পাইছে এই উপন্যাসিকাটাতে। সুপর্ণ সরকার দাদা এই ধরনের নভেলা লিখতে মোটামুটি এখন সিদ্ধহস্ত, ওনার এই ব্যাপারে প্যারালাল কাউকে পাওয়াটা এখন মুশকিল। তো বইটার প্রচ্ছদটা যেরকম হয়েছে, প্রোডাকশনও দুর্দান্ত হয়েছে, ভিতরে ইলাস্ট্রেশনও আছে, দুর্দান্ত একটা বই, খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, এবার আসি আমার দুইটা কাজ, আরেকটা কাজও আছে, ওটার আমার কাছে ওটার কপিটা আমি এখনও কালেক্ট করিনি, ঈদের পরে খুললে তখন কালেক্ট করবো। একটা হচ্ছে কিলার স্কোয়াড, এটা শরবিন্দু থেকে আসছে, এটা সম্পাদনা আমি এবং মাহফুজুল হক রিফাত দুজনে মিলে করছি। এটা শরবিন্দুর একটা সংকলন, থ্রিলার সংকলন আর কি। এখানে থ্রিলার গল্প স্থান পাইছে অনেকগুলি। তো এখানে আমারও একটা গল্প আছে, আমার গল্পটার নাম হচ্ছে ভাই। আর এটা হচ্ছে আহমেদ স্বাধীন ভাই এবং তুর্জয় শাকিল ভাই, ওনাদের সম্পাদনায় এই সংকলনটা আসছে। এটা আসছে কলি প্রকাশনী থেকে। তো কলি প্রকাশনীর এটা হচ্ছে হরর এবং থ্রিলারের মিশেলে একটা সংকলন। এখানেও আমার একটা গল্প স্থান পাইছে, গল্পটার নাম হচ্ছে ফেয়ারওয়েল। বই দুটার প্রোডাকশন চমৎকার হয়েছে, দুর্দান্ত। আর এটার সঙ্গে 19টা বুকমার্ক ছিল। তো এটা আমি জানি না আপনারা প্রি অর্ডারে কালেক্ট করছেন কি না। প্রি অর্ডারে কালেক্ট না করলে এটা পরে আবার এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা, এই বইটা আমার অ্যাবসোলুট ফেভারিট, এবং ফাইনালি এই বইটাতে আমি খালিকুজ্জামান ইলিয়াস স্যারের অটোগ্রাফ সহ পাইছি, ওনার অটোগ্রাফ সহ পাইছি। এই যে, তো এই বইটা আমি নিয়েছি বেঙ্গল বুকস থেকে। এটা হচ্ছে সাপ ও শাপলা, নিকোস কাজানজাকিসের। এটা একটা কামিং অফ এজ কাহিনী। কামিং অফ এজ মানে মানে কৈশোর থেকে যুবকে উত্তীর্ণ হচ্ছে এরকম একটা সময়ে যখন প্রথম প্রেমে পড়ে, প্রথম প্রেমটাকে কীভাবে কাটাছেঁড়া করে, মনস্তাত্ত্বিকভাবে কাটাছেঁড়া করে এটার কত রকমভাবে অ্যানালিসিস করা যায়, এটা এই সাপ ও শাপলা না পড়লে বুঝবেন না। তো গ্রিক রাইটারের লেখায়, মানে নিকোস কাজানজাকিস, উনি গ্রিক একজন রাইটার, খুব রিনাউন্ড একজন রাইটার। এবং খালিকুজ্জামান ইলিয়াস স্যারের খুব পার্সোনাল ফেভারিট একটা বই হচ্ছে এইটা। তো একজন দেশসেরা অনুবাদক যখন তার প্যাশন প্রজেক্টটায় কাজ করার সুযোগ পান, তখন এটা কম্বিনেশনটা কীরকম হতে পারে আপনারা আন্দাজ করতেই পারেন। এটা বইটার প্রোডাকশন দুর্দান্ত হয়েছে, ভিতরে ইলাস্ট্রেশন, পেজ কোয়ালিটি, এজ ইলাস্ট্রেশন সব কিছু মিলায়, কালার এবং বাই কালার প্রিন্ট করা হয়েছে, 2 কালারের জিনিসটা প্রিন্ট করা হয়েছে, সব মিলায়, এবং এটার মানে হ্যান্ড ফিল, সাইজ সব মিলায় দুর্দান্ত একটা কালেকশন হয়েছে। মানে এটা অবশ্যই এবারের বইমেলার অবশ্যই কালেক্ট করার মতো একটা বই এটা। আচ্ছা, এই বইটা কবি প্রকাশনীর একটা সিরিজ আছে, এটা একটা সেট আছে, জানা অজানা সিরিজ। তো এই জানা অজানা সিরিজের আরও কতগুলো বই আছে, আমি শুধুমাত্র চলচ্চিত্র বিষয়ক এই বইটা নিছি। এটা তানভীর মোকাম্মেলের। তো চলচ্চিত্র বিষয়ক এই বইটা আমার কাছে ভালো লাগছে, এবং এটার মধ্যে কিছু ভালো মানে খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস এবং ফ্যাক্টয়েডস পাইছি। তো আমার কাছে মনে হলো যে ছোট্ট বইটা কালেক্ট করে নেওয়া উচিত। বইটা গ্রাউন্ড সাইজের, খুবই সুন্দর, খুবই কিউট। আপনারা চাইলে এই সিরিজের বাকি বইগুলো চেক আউট করতে পারেন বা কালেক্ট করতে পারেন। এটা কবি প্রকাশনীর, দাম খুব বেশি না, হাতে নাগালেই। আচ্ছা, অন্যধারা থেকে আরেকটা বই আসছে, এটা হচ্ছে সিরিয়াল কিলার স্ল্যাশার জনরার। তো মনোয়ার ইসলাম ভাই মোটামুটি প্রতি বইমেলা এখন 3টা করে বই আনতেছেন। একটা শিশুতোষ, যেটা উনি দেন পাঞ্জেরিতে, আরেকটা আনেন হচ্ছে অতিপ্রাকৃত হরর বা হার্ডকোর হরর যেটাকে বলে, তো ওইটা উনি অন্যধারাতে দেন, এবং যে সিরিয়াল কিলার স্ল্যাশার থ্রিলার যেটা, সেটাও তো উনি অন্যধারাতে দেন। তো এটাও অন্যধারা থেকে আসছে। এটা হচ্ছে মানুষের 3টি মুখোশ। সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে প্রচ্ছদটা। এই বইটা আমি এখনও পড়ি নাই, বইটা একটু বড় কলেবরের। তো এটা আমি পড়ে ফেলবো খুব তাড়াতাড়ি, আশা করতেছি। আচ্ছা, কমিক্স না কিনলে হয়, ঢাকা কমিক্সে গেছি, একটা কমিক্স কিনছি, এবং আমার এটা বইমেলার প্রথম দিনই কিনছিলাম। এটা হচ্ছে মফিজউদ্দিন ফাইনালি সমগ্র আকারে আসছে। মফিজউদ্দিনের কয়টা, 4টা মনে হয় পার্ট ছিল। তো 4টা পার্ট একসাথে, 4টা না 5টা পার্ট একসাথে করা হয়েছে। তো এটা হচ্ছে মানে এই ঢাকা কমিক্সের অতিপ্রাকৃত যে কমিক্স সিরিজ আছে ওইটার একটা কমিক্স। আরেকটা তো ছিল পিশাচ সমগ্র, পিশাচ কাহিনী আর কি। তো এটা হচ্ছে ফাহিম আনজুম রুম্মানের। তো এটার ব্যাপারে আমি পজিটিভ কথা শুনছি, আর টুকটাক আমি নেড়ে চেড়ে যা দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো একটু ডার্ক কমিক্স যারা খুঁজতেছেন তাদের কাছে খুব ভালো লাগবে এটা, ডার্ক এটা। আচ্ছা, এই বইটার জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলাম।
এটা হচ্ছে অসীম হিমেলের খেদুমিয়া সিরিজের প্রথম বই। এটা অনেক দিন যাবত প্রিন্ট আউট ছিল, ফাইনালি প্রিন্ট হয়েছে। আমার কাছে 2 আর 3 আছে, তো এই জন্য আমি প্রথমটা নিলাম। এটার আরেকটা পার্ট প্রকাশিত হয়েছে, ওটা আমি এখনও কালেক্ট করা পারি নাই, ওটা আমি বন্ধের পরে খুললে কালেক্ট করব। খেদুমিয়া 17 নম্বর বেডে বা 17 নম্বর রুমে, এরকম টাইপের নামটা। ওটা হচ্ছে 4 নম্বর খণ্ড। তো খেদুমিয়া সিরিজটা আমার খুব ফেভারিট, এবং কেন ফেভারিট এটা আমি সিরিজটার পরে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আচ্ছা, এই বইটাও কবি প্রকাশনী থেকে। এটা হচ্ছে অন্নদা শঙ্কর রায়ের টলস্টয়। লিও টলস্টয়ের ব্যাপারে আমার ফ্যাসিনেশনের, এবং আমার মনে হয় যে অনেক সাহিত্যপ্রেমীরই ফ্যাসিনেশনের অভাব নাই। তো লিও টলস্টয়ের ব্যাপারে কিছু জিনিসে আলোকপাত করা হয়েছে এখানে, এবং কিছু অ্যানালিসিস করা হয়েছে ওনার লেখালেখির ব্যাপারে। তো এটা অন্নদা শঙ্কর রায়ের, এবং এটা প্রচ্ছদটা এত সুন্দর, এটার প্রোডাকশনটা খুবই আন্ডার রেটেড সব মিলায়। তো এবং বইটার প্রাইসও হাতে নাগালে ছিল, তো আই টোকেট নিয়ে নিয়েছি এটা কবি প্রকাশনী থেকে। আচ্ছা, এই বইটা আদি প্রকাশন থেকে এই বইটা আসে। এই বইটার ব্যাপারে কথাবার্তা খুব কম হয়েছে, বাট আমার কাছে বইটা প্রমিসিং মনে হয়েছে। এটা পড়ার পরে আমি ডিটেইলটা আরও জানানোর চেষ্টা করব। মোহাম্মদ আফতাব হোসেনের আধারে লুকোনো ভয়, এই বইটা আমি কালেক্ট করছি। বইটা বেশ বড় সড়ো, বেশ ওজনদার। বইটার প্রচ্ছদও দারুণ লাগছে আমার কাছে। বইটা না নিয়ে পারি নাই, এটার জন্য আমি যখনই এটা অ্যানাউন্স করেছিল তখন থেকে আমি তক্কে তক্কে ছিলাম যে তো কখন নিব, তো একদম শেষ দিকে আমি নিয়ে নিছি। আচ্ছা, আজব প্রকাশন থেকে এই বইটার ব্যাপারে আমি বেশ পজিটিভ কথাবার্তা শুনছি, দেখেই নিছি। আমাকে এটা বেশ রিলায়েবল সোর্স থেকে রেকমেন্ড করা হয়েছে। বইটার নাম হচ্ছে সিস্টেম গ্লিচ, নাবিলা নাজনীনের ক্রাউন সাইজের বইটা। আজব প্রকাশনের ম্যাক্সিমাম বই ক্রাউন সাইজের হয়, ক্রাউন সাইজের হইলেও বেশ দশাশই আকারের। তো বইটা আমি এখনও পড়ি নাই, পড়ার পরে আমি এটা বলতে পারবো। এটা মেবি নিও নোয়ার থ্রিলার টাইপের হতে পারে, বা সাইবার থ্রিলার হতে পারে, হু নোজ, লেটস সি। আচ্ছা, এই বই দুইটা অ্যাকচুয়ালি নতুন কেনা হয়নি, এই দুইটা রিঅ্যাকোয়ার করা হয়েছে। এই বই দুইটার অলরেডি দুইটা কপি আমার কাছে আছে, বাট এই দুইটা হচ্ছে 52 প্রকাশনের। তো 52-র এই দুইটা বই ফ্যান্টাস্টিক। 52 প্রকাশনীর যদি আমি জিজ্ঞেস করেন যে কোন দুইটা বই পড়বো, অবশ্যই পড়বো, তাহলে ডেফিনেটলি আমি দুইটা বইয়ের কথা বলবো। মোহাম্মদ নিজামের লেখা অগ্নিপুরাণ আর অগ্নিমঙ্গল। অগ্নিপুরাণ এইটা আপনারা হয়তো সবাই হাতে পাবেন না, এটা ইন্ডিয়ান ভার্সন, এটা ইন্ডিয়াতে যায়। আর বাংলাদেশি ভার্সনটা এটাতে এরকম এমবস করা নাই, গুড়ি এমবসটা করা নাই, এটা নর্মালি যেরকম পেপার এই ধরনের সুইচ বোর্ড দেওয়া। তো এটাতে 80, মানে আগের যে সংস্করণটা আমার কাছে ছিল সঙ্গে আরও 80 পেজেস এক্সট্রা অ্যাড করা হয়েছে, এটা আমাকে বলা হয়েছে। তো এটা জানতে পেরে আমি এটা আবার নিলাম। তো এটা আবার যেহেতু নিছি, এটাও আবার নিছি, দুইটাই আমি আবার রিড দিব। এবং এই দুইটা বই রিড করার মতোই। লক্ষণ সেনের সময় থেকে শুরু করে খিলজিরা কিভাবে ক্ষমতা দখল করে এবং খিলজির পতন কিভাবে হয়, এই পুরা কাহিনী ধারা বর্ণনা হয়েছে এই দুইটা খণ্ডে। এটার আরেকটা খণ্ড আসবে, আরেকটা খণ্ড আসার কথা, ওটা খুব তাড়াতাড়ি হয়তো আগামী বছরের মধ্যে আমরা বা এই বছরের মধ্যে শেষের দিকেও আমরা হয়তো বা পেয়ে যেতে পারি। তো এই জন্য এই দুইটা খণ্ড আমি কালেক্ট করে নিলাম আরেকবার। আমার খুব ফেভারিট এই বইটা। আচ্ছা, এবার আসি নটিলাস প্রকাশনীতে। নটিলাস প্রকাশনী থেকে এই বইটা আসে বোরা চ্যাংয়ের, এটা অনুবাদ করছেন সোয়ানা রহমান, কার্সড বাণী। এটার প্রচ্ছদটা এত কালারফুল, আর বাট কাহিনীটা এত ডার্ক। তো কালারফুল প্রচ্ছদ বাট ডার্ক কাহিনী, তো এই জন্য আমার মনে হলো যে এই বইটা আমার নেওয়া দেখা উচিত। তো এই জন্য আমি বইটা নিয়ে নিছি। সো এটা আমি পড়ার পরে জানানোর চেষ্টা করবো যে কী আছে এটার মধ্যে। আচ্ছা, নটিলাসের এই বইটার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করেছিলাম, কারণ এই বইটা ওপার বাংলায় রিলিজ পাইছে আরও আগে। এপার বাংলায় আসলো অবশেষে সুপর্ণ সরকার দাদার মনসা বিজয়। তো এটা হচ্ছে যে বেহুলা এবং লক্ষিন্দরের যে কাহিনীটা ছিল, এটা ওই সময়কার আর্থসামাজিক, রাজনৈতিক এবং জিওপলিটিক্যাল যে অ্যাসপেক্ট, এইসব অ্যাসপেক্টগুলোতে এইগুলার আলোকে এই বেহুলা লক্ষিন্দরের যে কাহিনীটা, এই জিনিসটাকে এমনভাবে অ্যানালিসিস করা হয়েছে, এটা মানে পড়তে খুবই সুপাঠ্য হওয়ার কথা। তো আমি নেড়েচারে যতটুকু কিছু আমাকে খুব ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে, ফ্যান্টাসি একটা প্রোডাকশন হচ্ছে নটিলাস প্রকাশনীর মনসা বিজয়, দারুণ একটা বই। আচ্ছা, ঋদ্ধ প্রকাশের এইবারের সবচেয়ে হট সেলিং প্রোডাক্ট এইটাই, হট সেলিং বই এইটাই, এবং দ্রুত প্রচুর পরিমাণে এটা চলে যাচ্ছে। এবং মেবি তানজিম রহমান ভাই হররে একটা দারুণ কামব্যাক দিতে যাচ্ছেন এই বইটা দিয়ে। পড়ার পরে আমি বিস্তারিত বলতে পারবো অক্টারিনের তানজিম ভাই ফেরত আসছেন কি না। তো সেটা হচ্ছে ছায়া অবলম্বনে বইটা। তানজিম রহমান ভাইয়ের বইগুলার ইদানিং প্রচ্ছদ এরকম টাইপেরই হয়, এবং মানে মিনিমালিস্টিক বাট গর্জিয়াস, মানে দেখা মনে হবে যেটা নীতি হইব।
এবং এখানে ছোট্ট করে লেখা আছে মৌলিক ভয়ের উপন্যাস, খুব ভালো লাগছে আমার সেই জিনিসটা। লেটস ব্রিং হরর ব্যাক। তো ঋদ্ধ প্রকাশের দুর্দান্ত একটা প্রোডাকশন হয়েছে এটা। অধ্যায় থেকে এবারের একমাত্র পরিবেশনা স্বজন হারানোর বেদনা। তো আপনারা সুস্বাদু শুটকি ভর্তা ও একদল চাটুকার এই বইটা পড়ছিলেন, তো ওইটা ছিল হচ্ছে গত বইমেলার একমাত্র জম্বি হরর। তো ওই জম্বি হররের একটা স্পিন অফ, এটার সিকুয়াল বলতেছে, বলা হচ্ছে না, স্পিন অফ। বইটা আমি এখনও পড়ি নাই, পড়ার পর বিস্তারিত জানানোর চেষ্টা করবো। সোডিয়াম ক্লোরাইড ভাইয়ের এই বইটা আসছে, তো এটা মেলা শুরুর দিকে আসে, মেলা শুরুর দিকে আমি নিয়ে নিছি। এইটা না নেওয়া থাকা অসম্ভব, এটা নিতেই হবে, মাস্ট মাস্ট নেওয়ার মতো একটা বই। আচ্ছা, কলি প্রকাশনী থেকে তুর্জয় শাকিল ভাইয়ের নতুন যে বইটা আসছে সেটা হচ্ছে জিন কন্যা। ছোট্ট একটা বই, এক নিঃশ্বাসে পড়ে শেষ করে ফেলার মতো, এবং এটা মনে হয় এটা মোটামুটি অ্যাডোলেসেন্টদেরও ভালো লাগবে, বা মোটামুটি যারা একটু হরর, একটু ছোট্ট একটা হররের ডোজ চেয়েছেন তাদের জন্য এই বইটা সুটেবল হবে। ক্রাউন সাইজের বইটা, খুবই কিউট। আচ্ছা, নতুন রাইটারদের মধ্যে আহমেদ রাজুর এই বইটা আমি নিছি, নরকের বার্তাবাহক। এটার যতটুকু টুকটাক স্যাম্পল পড়ছিলাম, বইটা আমার কাছে খুবই ডার্ক মনে হয়েছিল, যদিও বইটার প্রোডাকশন আরও বেটার হইতে পারতো। আমার কাছে এই টেক্সচারটা ভালো লাগে নাই। এটা ম্যাট করে এখানে এমবস করলে ভালো হতো, এই নামগুলো এমবস করলে ভালো হতো। প্রচ্ছদটা আদারওয়াইজ সুন্দরই ছিল। তো এটা হচ্ছে বাংলার প্রকাশন থেকে রিলিজ পাইছে বইটা। তো বইটা আমি পড়ার পরে বিস্তারিত জানানোর চেষ্টা করবো, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে বইটা। আচ্ছা, বেঙ্গল বুকস থেকে আমি এই বইটা নিয়েছি, চ্যাপলিনের সফরনামা, ইমরান খান ভাইয়ের ভাষান্তরে। এটা আমি অনেকদিন ধরে নিব করতেছিলাম, তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি বেঙ্গল বুকস থেকে। প্যাট্রিশা ম্যাককর্মিকের সোল্ড বইটা আমি আগে একবার নিয়েছিলাম, এটা আমি আবার রিঅ্যাকোয়ার করলাম, কারণ আমার বইটা এটা আমি খুঁজে পাইতেছি না। এটা মেবি কোনো একটা আমার পিছনে কার্টুনগুলো কোনো একটার মধ্যে রয়েছে, তো এই বইটা আমার আবার পড়ার ইচ্ছা হয়েছে, তো দ্যাটস ওয়াই আই টুক ইট। খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে এই বইটা, আপনারা ফ্ল্যাপে দেখে নেন, কাভারে দেখে নেন। তো এটাও বেঙ্গল বুকস থেকে, এই বইটাও আমি নিয়ে নিয়েছি এবার। আচ্ছা, এই দুইটা বইও বেঙ্গল বুকসের। এক নম্বর হচ্ছে লিও টলস্টয়ের কনফেশনস, স্বীকারোক্তি। এটাও ইমরান খান ভাইয়ের ভাষান্তর করা, ওনার 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 অনুবাদ করা। তো এটা ফ্যান্টাস্টিক একটা প্রোডাকশন হয়েছে এই বইটার, এটা অবশ্যই নেওয়ার মতো একটা বই লিও টলস্টয়ের ব্যাপারে পড়তে হইলে। আর হ্যানকাংয়ের হিউম্যান অ্যাক্টস, এইটার পূর্ণাঙ্গ অনুবাদ এটা, যে ছেলেটি ফিরে ফিরে আসে। তো এটার ভাষান্তর করছেন আমিরুল আবেদিন। তো এই বইটাও নিয়ে নিয়েছি আমি, এটার প্রোডাকশনও দারুণ হয়েছে। বেঙ্গল বুকসের এবার যতগুলো বই দেখছি সবগুলোরই প্রোডাকশন দুর্দান্ত হয়েছে, এক সে এক। আচ্ছা, বইঘর থেকে এই দুইটা বই আমি হঠাৎ পাইলাম, এই দুইটার আমার কাছে রাশিয়ান প্রিন্ট আছে, তো আমি বাংলাদেশি প্রিন্টও রাখলাম আর কি। তো এটা হচ্ছে নিকোলাই অস্ট্রোভস্কির ইস্পাত। বই দুইটা বেশ ঢাউস আকৃতির, যদিও ক্রাউন সাইজের। তো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ রাফ ইউজের জন্য নিলাম আর কি, কারণ আমার যে রাশিয়ান প্রিন্টগুলো আছে ওগুলো বেশ পুরানো, ওগুলো বেশি বারবার নাড়াচাড়া করা যাবে না। এই দুইটা বেশ স্টার্ডি মনে হলো, ভিন্টেজ ফন্টেই করা, তো বেশ ভালোই লাগছে আমার কাছে বই দুটা। নিকোলাই অস্ট্রোভস্কির ইস্পাত, এই দুটা খুবই নাম করা হবে, এবং তারা অরিজিনাল প্রচ্ছদটাই রাখছে, ভালো লাগছে আমার কাছে বই দুটা। এগুলো রিপ্রিন্ট বলতে পারেন আর কি। আচ্ছা, এই বইটা একটু ডিফারেন্ট, এই বইটা আমি নিচ্ছি দিব্য প্রকাশ থেকে। তো এটা হচ্ছে সিরাজুল ইসলামের মুঘল গীবত। বইটার টপিক, কন্টেন্ট সবই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এই জন্য বইটা আমি নিয়ে নিয়েছি, মুঘল গীবত। এটা দিব্য প্রকাশের একটা বই, এবং দিব্য প্রকাশ নন ফিকশন এবং হিস্টোরিক্যাল ফিকশন এবং হিস্টোরিক্যাল অ্যানালিসিস বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে বইগুলো আছে এগুলোর জন্য দিব্য প্রকাশ একটা ভালো ডেস্টিনেশন হয়ে দাঁড়াচ্ছে। তো সবাই যেখানে কথা প্রকাশ নিয়ে বিজি ছিল, আমি দিব্য প্রকাশে সময় দিছি বেশি। তো দিব্য প্রকাশে আরও কিছু বই আমার উইশ লিস্টে চলে আসে, ওগুলো আমি আস্তে আস্তে অ্যাকোয়ার করবো, বাট ফর নাও এই যে বইটা আমি নিয়ে নিছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আদি প্রকাশনের আরেকটা বই, মাইক্রফট হোমস, কাবিদ হাসান শিবলি ভাইয়ের লেখা, এটা ফ্যান ফিকশন। তো মাইক্রফট হোমস আর কি রাইখেনবাগের পরে, তো রাইখেনবাগের পরে শার্লক হোমস যখন গায়েব হয়ে যান, প্রফেসর মরিয়ার্টির সাথে লড়াই করতে যায়, তো
তো উনি গায়েব হয়ে যাওয়ার পরে তো অনেকটা সময় যায়, ওই সময়ের মধ্যে ক্রাইম ফাইটিং কারা করেন, ওই সময় কেসগুলি কারা সলভ করেন। তো এখানে দেখানো হয়েছে যে মাইক্রোফ থমস, শার্লক হোমসের বড় ভাই মাইক্রোফ থমস, এটা আর্থার কোনান ডয়েল নিজেই মেনশন করে গেছিলেন এই ক্যারেক্টারের কথা। তো সেই মাইক্রোফ থমস এবং আইরিন অ্যাডলার এই দুজন মিলে কীভাবে কিছু কেস সলভ করেন, এরকম কিছু কেস এই বইটার মধ্যে স্থান পাইছে। বইটা বেশ বড় সড়ই, তো বইটা খুব ইন্টারেস্টিং, তো দ্যাটস ওয়াই আই টুক ইট। তো এটা আদি প্রকাশন থেকে এই বইটাও আমি নিয়েছি। তো এই ছিল আমার এবারের মেলার বুক হল। খুব বেশি বই নেই, বাট বেছে বেছে নিছে আর কি। আরও কিছু বই কালেক্ট করার বাকি ছিল, উইশ লিস্টে ছিল, বাট একদম যে শেষের দিকে তাড়াহুড়ার জন্য আর পরে কালেক্ট করা হয়নি। ওগুলা মার্কেট খোলার পরে, বাংলা বাজার খোলার পরে ওগুলো আমি কালেক্ট করে নেব। তো আজকে এই পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।